পরের দিন সাও হুসিকে নিয়ে একটি বিজনেস মিটিংয়ে যায়। সেখানে জুলিংয়ের সঙ্গে হুসির দেখা হয়। জুলিং হুসিকে চিনতে পেরে তাকে নিজের কোম্পানিতে জবের অফার দেয়, কিন্তু হুসি বিনয়ের সঙ্গে তা মানা করে দেয় এবং জানায় যে সে অলরেডি একটি ভালো কাজ করছে। এদিকে সাও হুসির জন্য অপেক্ষা করছিল। তাদের দুজনকে একসঙ্গে আসতে দেখে সাও বেশ রেগে যায়। জুলিংও তখন সাওয়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে চলে যায়। দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে আগে থেকেই চেনে। আসলে তারা দুজন হল সৎ ভাই, যারা একে অপরকে একদমই সহ্য করতে পারে না। পরের দিন হুসি তার কলিগদের সঙ্গে একটি কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল। কাজ শেষ করে সবাই চলে গেলেও হুসি কিছুটা পিছিয়ে পড়েছিল। ঠিক তখন একজন ছাতা নিয়ে তার কাছে আসে। সে আর কেউ নয়, জুলিং ছিল। সে বলে, চলো আমি তোমাকে পৌঁছে দিই। হুসি রাজি হয়ে যায়, কারণ তার কাছে তখন আর কোনো উপায় ছিল না। অন্যদিকে সাও জানতে পারে যে হুসি এখনও কর্মস্থল থেকে ফেরেনি, তাই সে হুসিকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। এদিকে জুলিং বলছিল, তোমার বসের দেখছি কোনো দায়িত্ব নেই, একজন মেয়েকে একা ফেলে সবাই চলে গেল। হুসি তখন সাওয়ের পক্ষ নিয়ে বলে যে সে তার কলিগদের সঙ্গেই এসেছিল, কিন্তু কোনো কারণে তারা চলে গেছে। জুলিং তখন হুসিকে আবারও প্রলোভন দেখায় সাওয়ের কোম্পানি ছেড়ে তার কোম্পানিতে জয়েন করার জন্য, কিন্তু হুসি রাজি হয় না। ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি তাদের ওভারটেক করে সামনে এসে থামে। গাড়ি থেকে সাও অত্যন্ত রাগান্বিত অবস্থায় বেরিয়ে আসে। অবস্থা দেখে হুসি চুপচাপ সাওয়ের গাড়িতে উঠে পড়ে এবং সাও তাকে ক্যাফেতে নামিয়ে দিয়ে চলে যায়। পরের দিন উইকেন্ড থাকায় হুসি তার বন্ধু ঝাওর সঙ্গে আবারও গেমে যোগ দেয়। গেমের ভেতরে সাও আর হুসি বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল। গেম চলাকালীন এক ব্যক্তির সঙ্গে হুসির কিছুটা কথা কাটাকাটি হয়। হঠাৎ হুসির ওপর একটি স্ট্যাচু পড়তে যাচ্ছিল, কিন্তু সাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করে। যেহেতু সাও স্ক্রিপ্টটির বাইরে গিয়ে নিজের ইচ্ছায় এটি করেছে, তাই গেমটি ওখানেই শেষ হয়ে যায়। হুসি সাওকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং জোর করে তাকে হাসপাতালে নিয়ে যায়। চেকআপের পর ডাক্তার বলেন যে চোট তেমন গুরুতর নয়, তবে সাওকে এখন বিশ্রামে থাকতে হবে। এরপর হুসি নিজেই গাড়ি চালিয়ে সাওকে বাড়ি নিয়ে যায়। সাওয়ের হাতে চোট থাকায় হুসি তার খুব যত্ন নিতে থাকে, যা দেখে সাওয়ের মনে মনে খুব ভালো লাগে। এরপর হুসি নিজেই ড্রাইভ করে সাওকে অফিসে নিয়ে যায়। অফিসে পৌঁছে হুসি সাওকে বলে, যেহেতু আমার কারণেই তোমার এই চোট লেগেছে, তাই এখন থেকে আমিই তোমাকে অফিস থেকে বাড়ি নিয়ে যাব এবং তোমার জন্য রান্নাও করে দেব, যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হচ্ছ। আমি তোমার সাথেই থাকতে চাই। হুসির কথা শুনে সাও মজা করে বলে, আমার সাথে থাকার জন্য তুমি দেখছি বড্ড বেশি এক্সাইটেড। এরপর সে রাজি হয়ে হুসিকে দ্রুত শিফট হতে বলে। সাওয়ের কথারে হুসি অনেক খুশি হয়। সেদিন রাতেই হুসি সাওয়ের বাড়িতে শিফট হয়ে যায়। পরের দিন সকালে কেউ একজন দরজায় নক করলে হুসি বুঝতে পারে যে তার বাবা এসেছেন। তার বাবা হুসির জন্য খাবার নিয়ে এসেছিলেন। হুসি অপ্রস্তুত হয়ে কোনো মতে বাহানা দিয়ে তার বাবাকে বিদায় করার চেষ্টা করে। এদিকে সাও তখন ওয়াশরুমে ছিল। হুসি তাকে বের করে এসে সরি বলতে যাবে, ঠিক তখনই তার বাবা আবার ঘরে ঢুকে পড়েন। সাওকে সেখানে দেখে তিনি অবাক হন। হুসি পরিস্থিতি সামাল দিতে তার বাবাকে বুঝিয়ে বলে যে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই, সে কেবল সাওকে একটি রুম ভাড়া দিয়েছে। হুসির বাবা তাকে অনেক বলাবকি করে। হুসি অনেক কাঁদতে থাকে। এরপর তার বাবা সেখান থেকে চলে যান। সেদিন ছিল সাওয়ের জন্মদিন। হুসি একটি কেক নিয়ে এসে তার জন্মদিন উদযাপন করে এবং তাকে একটি উইশ করতে বলে। সাও বলে তার কোনো বিশেষ ইচ্ছে নেই। তখন হুসি বলে, ঠিক আছে, তোমার বদলে আমিই উইশ করে দিচ্ছি। হুসি মনে মনে কিছু প্রার্থনা করে। সাও জানতে চাইলে সে বলে, ইচ্ছে প্রকাশ করলে তা আর পূরণ হয় না। এরপর দুজনে মোমবাতি নিভিয়ে কেক কাটে।